মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল তার নির্বাচনী এলাকার ইওনো এবং সমাজসেবা কর্মকর্তাদেরকে কলার ধরে টানাটানি করছে। এই নেক না, সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়েছে, সেখানে সাংবাদিকদের উপরে হামলা পুলিশের সামনে। আমি এটা নিয়ে খুব একটা আশ্চর্য নয়, এই জন্য যে সরকারি কর্মকর্তাদেরকেই পুলিশের সামনে লাঞ্ছিত করেছে। সরকারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, তাদেরকেই নিরাপত্তা দিচ্ছে না এই পুলিশ। কি আশ্চর্য! আপনার আমার নিরাপত্তা তাদের কাছ থেকে আমি আশা করি না খুব একটা। আমরা জানি কেন এগুলো হচ্ছে, কারণ পুলিশের অনেক ক্ষমতা। পুলিশ সাংবাদিকদের থোড়াই কেয়ার করছে, মনে করছে আরে সাংবাদিক লাঞ্ছিত হয়েছে তো কি হয়েছে। আপনাদের অনেক ক্ষমতা আমরা জানি। আপনাদের সম্পর্ক ভাবি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের সাথে, আপনাদের ক্ষমতা, আপনাদের সম্পর্ক বড় বড় লোকেদের সাথে, আপনাদের ক্ষমতা আমরা জানি। কিন্তু দয়া করে আপনাদের এই ক্ষমতাটা আমাদেরকে দেখাবেন না। আপনার যে অনেক ক্ষমতা, আপনাদের যে অনেক ক্ষমতা, সেটা এই হামলাকারীদেরকে প্রতিহত করে দেখান। আপনার সামনে, পুলিশের সামনে সরকারি কর্মকর্তা লাঞ্ছিত হচ্ছে, আর আপনারা নিশ্চুপ দাঁড়িয়ে আছেন। আপনারা প্রমাণ করছেন, দেখো আমাদের কত ক্ষমতা, তোমাদেরকে লাঞ্ছিত করছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। এটার নাম ক্ষমতা না ভাই। ক্ষমতা হলো দুষ্কৃতিকারীদেরকে আটক করা। ক্ষমতা হলো যারা আপনার কর্মকর্তা অন্য রাজনীতিবিদদের পদলেহন করছে। আপনার যদি এত ক্ষমতা থাকতো তাইলে আপনারা পদলেহন করতেন না। আপনাদের ক্ষমতার উৎস আমরা জানি। আমরা বলতে চাই, নাটোর জেলায় সাংবাদিক এবং পুলিশ ভাই ভাই হিসাবে কাজ করেছে, পরস্পরের পরিপূরক হিসেবে সুসম্পর্ক ছিল সব সময়। এই সম্পর্ক দয়া করে নষ্ট করবেন না। আমরা অনুরোধ করতে চাই, আপনারা আজকে লালপুর বাগাতিপাড়ায় যে ঘটনা ঘটলো, ফ্যামিলি কার্ডের ঘটনা নিয়ে, ফ্যামিলি কার্ড সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন, সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল তার নির্বাচনী এলাকার ইওনো এবং সমাজসেবা কর্মকর্তাদেরকে কলার ধরে টানাটানি করছে। এই নেককারজনক ঘটনা, এই দৃষ্টান্ত এই বাংলাদেশে স্থাপন হতে দেয়া যায় না। এটা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে রাজনীতি করতে চাচ্ছেন সেটার পরিপন্থী। এবং আমার মনে হয় এই কর্মকাণ্ডের কারণে তারেক রহমান এবং বিএনপির সম্মানও নষ্ট হচ্ছে। আমি প্রশ্ন শুধু করতে চাই একটা বিষয়, লালপুর বাগাতিপাড়ার ছাত্র দলের নেতারা হামলা করলো, আমার কাছে দুটি প্রশ্ন। ফারজানা শারমিন পুতুল, মাননীয় প্রতিমন্ত্রী, আপনার এলাকার ছাত্র দলের উপরে কি আপনার নিয়ন্ত্রণ নেই, নাকি আপনার ইন্ধনে এই হামলা হলো? আপনাকে এই প্রশ্নের জবাব দিতে হবে। যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনি ওই ক্ষমতার চেয়ার থেকে সরে দাঁড়ান। নিজের এলাকার ছাত্র দলকে নিয়ন্ত্রণ করতে পারেন না, মন্ত্রীর মতন গুরুত্বপূর্ণ চেয়ারে আপনার বসার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনার ইন্ধনে হয়ে থাকে, আপনারই মন্ত্রণালয়ের কাজ, আপনার ইচ্ছা অনুযায়ী প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। কারা কারা ফ্যামিলি কার্ডের সুপারভাইজার, কারা কারা তথ্য সংগ্রহকারী হবে, এটি আনঅফিসিয়ালি হলেও আপনার সাথে আলোচনা করেছে। সরকারের একটা প্রক্রিয়া আছে কিভাবে নিয়োগ হবে, সেই প্রক্রিয়া মেনে নিয়োগ দেওয়া হয়েছে। আপনার ইন্ধনে যদি হামলা হয়ে থাকে, এর চাইতে দুর্ভাগ্যজনক ঘটনা এই সরকারের আমলে আর কিছু হবে বা হয়েছে বলে আমি মনে করি না। পরিশেষে আমি অনুরোধ করতে চাই, যারা শুধু চেয়ে চেয়ে দেখছেন তাদেরকে অনুরোধ করতে চাই, সতর্ক করতে চাই, সম্পর্কটা নষ্ট করবেন না। সম্পর্কটা নষ্ট হলে এই সম্পর্কের জন্য প্রত্যেককেই অনেক বেশি মূল্য দিতে হয়। আপনারা ভুলে যাবেন না, 5 তারিখের পরে পুলিশ ভাইদের কিন্তু আমরা পাহারা দিয়েছি, আমরা তাদের স্বার্থ রক্ষা করেছি। থানাগুলোতে যাতে হামলা না হয় সেই বিষয়ে আমরা নিজেরা চেষ্টা করেছি। যখন আন্দোলন চলছিল তখন পুলিশ ভাইদেরকে রক্ষা করার আমরা চেষ্টা করেছি। আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিনষ্ট করবেন না। যারা নষ্ট করবেন তাদেরকে এই দায় নিতে হবে, এই কলঙ্কজনক দায় তাদেরকেই নিতে হবে, অন্য কেউ এই দায় নিবে না। আজকে আমরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এই আসামিদেরকে গ্রেপ্তার করার দাবি জানাতে হবে। এর চাইতে দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু নেই। একই সাথে আমরা বলতে চাই, আপনাদের
পুনরায় আমি বলতে চাই, আপনাদের ক্ষমতা আছে আমরা জানি, কিন্তু সেই ক্ষমতাটা আপনারা কাজে লাগান, আপনারা দুষ্কৃতিকারীদেরকে, অপরাধীদেরকে ধরার কাজে লাগান। ক্ষমতা দয়া করে আমাদেরকে দেখাবেন না, আমরা খুবই নগণ্য মানুষ, আমাদের কাছে এই ক্ষমতা দেখিয়ে খুব একটা সুফল আপনাদের হবে বলে আমার মনে হয় না। সকলকে